যখন তোমরা সালাতের জন্য প্রস্তুত হইবে তখন তোমরা তোমাদের মুখমণ্ডল ও হাত কোনই পর্যন্ত ধৌত করিবে এবং তোমাদের মাথা মোছে করিবে এবং পা গ্রন্থি পর্যন্ত ধৌত করিবে। যদি তোমরা অপবিত্র থাকো তবে বিশেষভাবে পবিত্র হইবে। তোমরা যদি পীড়িত হও অথবা সফরে থাকো অথবা তোমাদের কেহ শৌচস্থান হইতে আসে অথবা তোমরা স্ত্রীর সঙ্গে সঙ্গত হও এবং পানি না পাও তবে পবিত্র মাটি দ্বারা তায়াম্মুম করিবে এবং উহা দ্বারা তোমাদের মুখমণ্ডল ও হাত মোছে করিবে। আল্লাহ তোমাদেরকে কষ্ট দিতে চান না, বরং তিনি তোমাদেরকে পবিত্র করিতে চান ও তোমাদের প্রতি তাহার অনুগ্রহ সম্পূর্ণ করিতে চান, যাতে তোমরা কৃতজ্ঞতা জ্ঞাপন করো। আল্লাহ তো বনী ইসরায়েলের অঙ্গীকার গ্রহণ করিয়াছিলেন এবং তাহাদের মধ্য হইতে 12 জন নেতা নিযুক্ত করিয়াছিলাম। আর আল্লাহ বলিয়াছিলেন, আমি তোমাদের সঙ্গে আছি। তোমরা যদি সালাত কায়েম করো, জাকাত দাও, আমার রাসূলগণের প্রতি ঈমান আনো ও তাহাদেরকে সম্মান করো এবং আল্লাহকে উত্তম ঋণ প্রদান করো, তবে তোমাদের পাপ অবশ্যই মোচন করিব এবং নিশ্চয় তোমাদেরকে দাখিল করিব জান্নাতে, যাহার পাদদেশে নদী প্রবাহিত। ইহার পরও কেহ কুফরি করিলে সে তো সরল পথ হারাইবে। ভঙ্গের জন্য আমি তাহাদেরকে লানত করিয়াছি ও তাহাদের হৃদয় কঠিন করিয়াছি। তাহারা শব্দগুলির আসল অর্থ বিকৃত করে এবং তাহারা যাহা উপদিষ্ট হইয়াছিল উহার এক অংশ ভুলিয়া গিয়াছে। তুমি সর্বদা উহাদের অল্প সংখ্যক ব্যতীত সকলকেই বিশ্বাসঘাতকতা করিতে দেখিতে পাইবে। সুতরাং উহাদেরকে ক্ষমা করো ও উপেক্ষা করো। নিশ্চয়ই আল্লাহ সৎকর্মপরায়ণদেরকে ভালোবাসেন। যখন তোমরা সালাতের জন্য প্রস্তুত হইবে তখন তোমরা তোমাদের মুখমণ্ডল ও হাত কোনই পর্যন্ত ধৌত করিবে এবং তোমাদের মাথা মোছে করিবে এবং পা গ্রন্থি পর্যন্ত ধৌত করিবে। যদি তোমরা অপবিত্র থাকো তবে বিশেষভাবে পবিত্র হইবে। তোমরা যদি পীড়িত হও অথবা সফরে থাকো অথবা তোমাদের কেহ শৌচস্থান হইতে আসে অথবা তোমরা স্ত্রীর সঙ্গে সঙ্গত হও এবং পানি না পাও তবে পবিত্র মাটি দ্বারা তায়াম্মুম করিবে এবং উহা দ্বারা তোমাদের মুখমণ্ডল ও হাত মোছে করিবে। আল্লাহ তোমাদেরকে কষ্ট দিতে চান না, বরং তিনি তোমাদেরকে পবিত্র করিতে চান ও তোমাদের প্রতি তাহার অনুগ্রহ সম্পূর্ণ করিতে চান, যাতে তোমরা কৃতজ্ঞতা জ্ঞাপন করো। আল্লাহ তো বনী ইসরায়েলের অঙ্গীকার গ্রহণ করিয়াছিলেন